এমনি খালতে ছাড়ছে না শাস্ত্র না আমার আপনার কি আপন লোক আর আপন লোক মানে জায়গাটা যার হ্যাঁ আপনার ধানের জমি হিসাবে প্রজেক্ট টজেক্ট খামার টামার ফার্ম টার্ম করতে পারেন। বড় দাগের জমিন, এগুলো কোনো নিচু জমি না, এগুলো উঁচু জমি, এই জন্য পানি থাকে না। তো যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন। এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 8,500 টাকা। আপনি 3800 জায়গা দেন। 300 টাকা আচ্ছা। গ্রানি দিবে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে চর এলাহি। তো যারা আপনারা নোয়াখালীতে কম দামে সীমিত দামে অল্প দামে জমি কিনে যারা ফালা রাখতে চান, ধানি জমির হিসাবে কিনে রাখতে চান, এটা হলো যাই চর এলাহি। এটা হচ্ছে আমাদের নদীর এই পাড়ে, আর ওই পাড়ে গেলে হচ্ছে আপনার উড়িচ্ছর নোয়াখালী। তো এখানে আজকে দেখতে আসছি, জমি দেখতে আসছি। এখানে অনেক জমিন আছে, যারা বড় দাগে আপনারা জমি কিনবেন। এই যেগুলো কিন্তু আশেপাশে এগুলো প্রজেক্ট টজেক্টগুলো আছে, বাড়ি আছে, খামার আছে। এই যেগুলো কিন্তু জমিন, এগুলো শুকনো ছিল কিছুদিন আগে, এখন বৃষ্টি হয়েছে এই কারণে একটু পানি। তো এইখানে প্রায় 6 থেকে 6.5 একর 7 একর জমিন এখানে আছে। মানে এই যে জায়গাগুলো দেখতেছেন, ওই যে অপর পাশে একটা কান্দি, মানে রাস্তার মতো দেখা যায়, ওটা প্রজেক্ট অপর পাশে। আর জায়গা হলো যে এগুলা এখানে 6-7 একর জমিন আছে। আপনারা যারা বড় দাগে জমি কিনতে চান এগুলো দেখতে পারেন। এগুলো দামটাও কম আর কি, সীমিত দামে অল্প দামে পাবেন। ভাই মাছ কি উঠে নি? কি মাছ উঠে? গুল্লা হোনা রে। ও মা গুল্লা হোনা ধরে কিনবেন? ও ধরে নিয়ে পুকুরে হালাবেন কেন? আপনার বাড়ি কোন গেই কেন? ও আচ্ছা আচ্ছা, হিয়ান আপনার বাড়ি কেন? বাইকে বাড়ি এনে পাশে মাছ ধরতেছে। তো যারা আপনারা নোয়াখালীতে কম দামে সীমিত দামে অল্প দামে জমি কিনে যারা ফালা রাখতে চান, ধানি জমির হিসাবে কিনে রাখতে চান, এদিকে এই সিস্টেম হচ্ছে কি, অনেকে আছে বিদেশি বিরাজ্যে আছে, তারা টাকা পয়সা আছে, তো এই জমিনগুলো কিনে তারা ফালা রাখছে, মানে আশেপাশে যারা আছে তাদের কাছে দিয়ে রাখছে। এরা চাষাবাদ করে। আপনার বার্ষিক যে একটা ধান হয় বছরে চাষাবাদের পরে, তো তার একটা অংশ যার জমিন তিনি পায়, এবং বাকি অংশটা মানে যিনি জমিটা ক্রয় চাষাবাদ করে উনি পাবে। তো এদিকে সিস্টেমগুলো কিন্তু এরকমই। তো জমিনগুলো আছে, যখন জমিগুলা পানি কিন্তু তেমন নেই। আমাদের নোয়াখালীতে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো এদিকে জমিনে পানি নাই, আশেপাশে খাল আছে, তারপরে যায় নদী থেকে প্রায় 10 কিলো 8 কিলো দূরত্ব এরকম। তো এগুলো পানি টানি থাকে না, পানি টানি নেমে যায়। আশেপাশে দেখতেছেন এই যে ঘর বাড়ি এগুলো দেখা যায়, যে প্রজেক্ট, এগুলো কিন্তু প্রজেক্ট টজেক্ট দেখতেছেন, এই যে ঘর বাড়ি, এগুলা মানুষ আস্তে আস্তে বসবাস করতেছে। আর এই যে বাজার, এই যে বাজার দেখতেছেন, এই যে বড় আকার একটি বাজার দেখা যায়, দেখতেছেন এই বাজার। এবং কি এদিকে আসলে ফাঁকা রাস্তা, এই যে সামনে গেলে আপনার বাজার দিয়ে আসলে ফাঁকা রাস্তা। আর এই যে আমরা গাড়ি রাখি আসছি এখানে, এই যে রাস্তাটা দেখতেছেন, এখানে আমরা গাড়িটা রাখি আসছি। তো এখানে অনেক হয়তো জিজ্ঞেস করুন বা এটা রাস্তার ব্যবস্থা আছে কি না। এটা আপাতত রাস্তার ব্যবস্থা নাই, কিন্তু রাস্তার ব্যবস্থা হবে। আপনি চাইলে করতে পারবেন, কিন্তু টাকা বেশি খরচ হবে রাস্তার ব্যবস্থা করতে গেলে এখন। আর যদি না, রাস্তার ব্যবস্থা পরে হবে বা পরে করবে, এখন ধানের জমি হিসাবে কিনে ফেলে রাখবো চাষাবাদের জন্য, প্রজেক্ট টজেক্ট করলে আপনি করতে পারেন। কিন্তু আপাতত এটার সাথে কোনো অ্যাডজাস্ট কোনো রাস্তা নাই। তো বর্তমানে যেভাবে আছে এভাবে। এটা নোয়াখালী জেলার মধ্যে পড়ছে, কোম্পানিগঞ্জ এমনকি চর এলাহির মধ্যে পড়ছে এটা। যারা নোয়াখালী চিনেন, চর এলাহি, তারা অবশ্যই চিনেন। আর এই যে অনেক মাছ, কিন্তু আমি আসলে হাঁটতেছি কিন্তু অনেক মাছ দেখা যায়। এই যে দেখতেছেন, অনেকে দেখতেছেন কিনা জানি না, অনেক মাছ এখানে। এই যে আসলে দেখেন সামনে অলরেডি আমি একটা প্রজেক্টে চলে আসছি। এই যে এটা একটা প্রজেক্ট, এখানে জমি ছিল, এটা প্রজেক্ট হয়েছে, এখন প্রজেক্ট করছে। এখানে চারদিকে আচ্ছা, মানে এটা সহ কেন পুকুর, এটা সহ বুঝছি। ও ঘরেটা কি আছে এটা ভিতর? ঘরেটা বাদে কেন? আচ্ছা, ঘরেটা বাদে এনে যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা আছে এটা ভিতরে, এই পুকুরটা। এবং কি আপনার ওই যে চারিপাশে দিয়ে ঘেরাও করা দেখতেছেন, এগুলা সহ।
এগুলা সহ। আর এখানে এই যে দেখতেছেন জমিগুলা শুকনা এখন, এই যে দেখছেন এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, তারপরও জমিগুলা শুকনা। তো এই যারা বড় দাগে জমি কিনে প্রজেক্ট টজেক্ট খামার টামার করতে চান, ফ্যাক্টরি করতে চান, ফার্ম করতে চান, আপনারা চরালাহি নোয়াখালীতে আর সেগুলো করতে পারবেন। আর এগুলো তার নতুন নতুন বাড়িগুলো হইতেছে, এগুলো আমাদের নদীর এপার হয়েছে উরিচ্চর, আর এপাশে হয়েছে চরালাহি। সালাম আলাইকুম, ভালো আছেন নি? ভালো আছেন নি মুরব্বী? ওয়ালাইকুম সালাম, আছি ভালো আছি। আপনাদের বাড়ি কোন জায়গায় এখানে? একবারে উত্তর দিক ফেলাইতে। ও চরালাইতে, এইখানে মানে আশেপাশে আছে? সূর্যের উত্তর দিক। আচ্ছা আচ্ছা, এদিকে মনে হয় এই যে জমিনগুলো আপনি আনছেন, এখানে টোটাল জমি কতটুকু আছে? জমি এখানে অল্প হলো, যেটা এখানে হলো 5 একর 7। 5 একর 7। আচ্ছা, আর পরে ইয়েন্দি আছে তো না, একখানি কতদূরে আছে বুঝছি। মানে তাইলে আপনার প্রায় 6-7 একর নিতে পারবো। বুঝছি। এগুলো তো কাগজপত্র জমি কেন? ধরেন বয়ার খতিয়ান। হ্যাঁ বয়ার। বুঝছি, তাহলে তো এগুলো অনলাইন করা আছে। সাবকা বলা হইব। আপনি যেহেতু এলাকার বাসিন্দা, আপনার জানার মতো কোনো ঝামেলা টামেলা আছে? না কোনো ঝামেলা নাই এখানে। কাগজপত্র জমি না? কাগজপত্র জমি চাইলে মালিক থাকবো, অসুবিধা নাই। আমরা মাহবুবি 11 করে লইবে। বুঝছি, মানে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ এসে মাপজোক করে নিতে পারবে। আরো লোকে চাল না, আমরা দেখাই না। বুঝছি। আরো বেচা কিনা মনে হয়েছে কেন? বাড়িঘর দেখা যাইতেছে। এইখানে বেচছি, এগুলা বেচছি। আচ্ছা আচ্ছা, এগুলো বেচা কিনা হয়েছে আগে কেন? এই একখানি আছে আমাদের, বেডিং আর আছে। হ্যাঁ হ্যাঁ, আরো একখানি আছে। এগুলো আর একখানে বেচা আছে কেন? আচ্ছা আচ্ছা, এটা আগে পরে কেমনে রাস্তার কোনো ব্যবস্থা করা যাবে কিনা? রাস্তা ওই করছিল, সেইখান থেকে করছিল কিনি তার গেল বাজে। আচ্ছা, ব্যাগ মিলি করতে পারি না রাস্তা। বুঝছি, মানে আরো কয়েকটা ফ্যামিলি আসলে ওই রাস্তা সবাই মিলে যৌথভাবে করতে হবে। মনে করি ফসল এগুলা কিনছে তো, এগুলা ফসল করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগে মিলি করতে লইলে বুঝছি। অল্প করতে না কানিয়ে নি। বুঝছি। আচ্ছা, আপনি যেহেতু এলাকাতে আছেন, হয়তো দেখা গেছে কেউ প্রবাসে আছে, দেশের বাইরে অনেকে আছে, হয়তো অনেকে শখ করে কিনি ফেলায় রাখবো, দাম টাম কম। তো এখন যদি কিনি রাখে, যদি হয়তো দেখা গেছে আপনাকে বললো যে আপনি একটু চাষাবাদ করেন, এটা করতে পারবেন? এটা তো পারো, করতে পারবেন। হ্যাঁ নিজে গায়ে আছে টাটা যে তার খাবার ইগাতে। ও আচ্ছা, এখানে আপনার খামার? ও কলা গাছ আলাদা টিনিঘরটা দেখা যায়। আমার খাবার, আমি নিজে চাষ করি। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার খামার কেন? আচ্ছা, তাহলে তো আপনি ফাঁসে পড়তে যেতেন তাহলে। আর এখানে দুই আছে খামার, একখানা তো দক্ষিণ দিয়ে, ওই একখানে দক্ষিণে দেওয়া যাবে। আচ্ছা বুঝছি, তাহলে আপনি খামার যেহেতু আছে এখানে, আপনি মনে হয় আরো চাষাবাদ করেন মনে হয়? নিজের গায়ে কম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ জমি টমি কিনলে চাষাবাদ করলে আপনি করতে পারবেন। চাষবাস করি বা ফসল হইলো আর কাছে, ওই তো ফসল এগুলো আর কাছে নাই, নিজ দেখছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। জায়গাটা আমরা নিলে রেট টেট আসলে একবারে যেটা বেচাই, যেহেতু রাস্তাঘাট নাই সর, এই হিসাবে রেট টেটটা আসলে কি? এখানে দেখেন এটা হলো সুইচ, আমরা যেখানে এটা হলো রাস্তা। হ্যাঁ, ধরেন এককারি জমিনের মাথা ধরা যদি সিম করে জায়গা কিনলে গাড়া দিকে দিয়ে আসি না, দিকে গেলে আমরা গাড়া হয়ে যাবো। যারা ইনশাল্লাহ আপনারা কাগজপত্র জমিগুলো সাবকা বলা হবে ইনশাল্লাহ। আর 8,500 টাকা শতাংশ হলে এখানে জায়গা আছে প্রায় 6.5 থেকে 7 একরের মতো জায়গা আছে। এখানে 8,500 টাকা হলে শতাংশ হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন। খুবই সুন্দর, এই যে পরিবেশটা দেখতেছেন, 8,500 টাকা শতাংশ।